এই ভিডিওটা হচ্ছে প্রশ্ন উত্তর পর্বের একটা ভিডিও। অনেক আপুরাই জিজ্ঞাসা করেছেন, আপু আমরা যখন বেবিকে জাফরানি ফিরনি মিক্সটা রান্না করে খাওয়াবো সেই ক্ষেত্রে কিভাবে খাওয়াবো? আমাদের তো সবাই জানি যে আমরা ফিরনি মূলত দুধ দিয়ে রান্না করে খাই। তো প্রশ্ন এখানে এটা যে বেবির বয়স যদি 1 বছরের কম হয় তাহলে তাকে দুধ ছাড়া কিভাবে রান্না করে খাওয়াবো? অনেক বেবিরা ফর্মুলা মিল্কে অভ্যস্ত, আবার অনেক বেবিদের গরুর দুধে ইনটলারেন্স রয়েছে। তাদের জন্য আমরা রান্নাটা কিভাবে করব? অনেকগুলো প্রশ্ন একটি ছোট্ট ভিডিওতেই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওটির সঙ্গে থাকুন। আমাদের এই স্পেশাল রান্নাটার জন্য প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি জাফরানি ফিরনি মিক্স। আমাদের এই রান্নাটাতে প্রয়োজন হবে প্রথমেই জাফরানি ফিরনি মিক্স। আমি এখানে 4 চামচ পরিমাণ নিয়ে রান্না করে দেখাচ্ছি। এখানে আমি 4 চামচে 4 চামচ নিচ্ছি। আপনারা যদি টেবিল চামচে নেন সেক্ষেত্রে 2 চামচ নিলেও পারবেন। এখন দিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি। পানির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। খাবারের পরিমাণের উপর পানির পরিমাণটা ডিপেন্ড করবে। এখন এর কাজটা খুবই সহজ। এখন হচ্ছে শুধু চুলায় জাল দিয়ে খাবারটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর এই অপেক্ষার ফাঁকে ফাঁকে আমরা এটাকে একটু নাড়াচাড়া করব যেন খাবারটা ভিতর থেকে দলা না বেঁধে যায়। এখন আবার অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপু এটাতে তো তাল মিছরি চিনি কিছুই দেননি। আসলে আপু আমি তো এখানে রান্নাটা দেখাচ্ছি যে বেবিরা এক্সট্রা চিনি বা এক্সট্রা সুইটনার খায় না তাদের জন্য। তবে যদি বেবিকে এটা খাবারটা আপনি একটু মিষ্টি করে দিতে চান সেই ক্ষেত্রে এখন এটাতে এই অবস্থাতে তাল মিছরি অ্যাড করতে পারেন, অথবা খাবারটা সিদ্ধ হওয়ার পর যখন বেবিকে খাওয়ানোর আগে সার্ভ করবেন ওই সময় আমরা এটাতে কিভাবে ফর্মুলা মিল্ক অ্যাড করব অথবা খেজুর পিউরি অ্যাড করেও খাবারটা খাওয়াতে পারবো। তবে ওই পদ্ধতিটা দেখতে হলেও ভিডিওটা সবটা শেষ করতে হবে। আমরা ভিডিওর লাস্টে দেখিয়ে দিব কিভাবে খাবারটাতে আমরা ফর্মুলা মিল্কটা অ্যাড করছি। এই যে আমাদের খাবারটা অলমোস্ট রেডি। দেখেন কালারটা কত সুন্দর ছেড়েছে। কেউ কি বলতে পারবে এটাতে দুধ ইউজ করা হয়নি? জাস্ট কালারটা দেখুন, মাশাআল্লাহ। আর এই সিজন বলেন যে কোনো সিজনে কিন্তু বাচ্চাদের জ্বর ঠান্ডা বিভিন্ন ফ্লুজনিত কারণ থাকে। আর আমাদের জাফরানি ফিরনি মিক্সটাতে যেহেতু জাফরান আছে, ভালো পরিমাণে জাফরান আছে, সেই ক্ষেত্রে এগুলো ইমিউনিটি বুস্ট করতে কিন্তু অনেক বেশি হেল্পফুল। আর খাবারটাতে কিশমিশ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনারা যখন বেবির বয়স 8 মাস কি 9 মাস কিন্তু কোনো মিষ্টি দিতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে রান্নাটা বয়েল হওয়ার পর কিশমিশগুলো একটু চামচের সাহায্যে স্ম্যাশ করে দিলে খাবারটা এমনিতেই অনেকটাই প্রাকৃতিকভাবেই মিষ্টি হয়ে যাবে। আর বেবিরা যদি ফর্মুলা মিল্ক খায় সেক্ষেত্রে ফর্মুলা মিল্ক দিলেও কিন্তু খাবারটা মিষ্টি হয়ে যায়। তাই যাদের প্রশ্ন থাকবে যে খাবারে কেন তাল মিছরি অ্যাড করিনি অথবা চিনি অ্যাড করিনি, তাহলে এখন আপনারা বুঝতে পারবেন কেন আমরা এখানে তাল মিছরি বা চিনি ছাড়াও খাবারটা রান্না করতে পারি। আলহামদুলিল্লাহ, খুবই অল্প সময়ে রেডি হয়ে গেল আমাদের জাফরানি ফিরনি মিক্স, যেটা আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট, গ্রোথ, কনস্টিপেশন রোধ করতেও হেল্প করবে। এই যে এই পর্যায়ে যখন খাবারটা আমরা সার্ভ করব, বেবিকে খাওয়ানোর জন্য নিব, ওই পর্যায়ে আমরা ফর্মুলা মিল্ক অ্যাড করব। আর ফর্মুলা মিল্কের সঙ্গে কিন্তু চামচ দেয়া থাকে, আর ওইখানে যে নিয়মটা দেয়া থাকবে ওইভাবেই আপনারা নিয়ে অ্যাড করবেন। আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে একটু করে দেখাচ্ছি। এইভাবে খাওয়ানোর আগ পর্যায়ে আপনারা জাস্ট মিল্কটা অ্যাড করে দিবেন। আর কালারটা তো দেখতেই পেরেছেন আলহামদুলিল্লাহ। যদি বেবিরা ফর্মুলা মিল্ক না খায়, গরুর দুধও দেওয়া যাবে না, সেক্ষেত্রে জাস্ট খাবারটাকে আপনারা পানি দিয়ে সিদ্ধ করেও খাওয়াতে পারবেন, ফলের পিউরি অ্যাড করেও খাওয়াতে পারবেন। আমাদের খাবারটা কিন্তু অনেকভাবেই রান্না করে আপনারা খাওয়াতে পারবেন ইনশাল্লাহ। আর খাবারটা যেমন সুন্দর তেমন পুষ্টিগুণেও ভরপুর। এখন দেখুন কালারটা কত ক্রিমি, কত সুন্দর, মাশাআল্লাহ, দেখলেই খেতে ইচ্ছে করে। অনেকেই মনে করতে পারেন যে আমাদের জাফরানি ফিরনি মিক্সটা শুধু বেবিরাই খাবে। না, এটা কিন্তু বেবিরাও খেতে পারবে এবং বড়রাও খেতে পারবে। বিভিন্ন ফেস্টিভ্যালেও কিন্তু এটা আপনাদের আয়োজনকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে, কারণ এটা দেখতে যতটা সুন্দর, মাশাআল্লাহ, খেতেও ততটা মজাদার। খুবই অল্প সময়ে দুধ ছাড়া তৈরি হয়ে গেল আমাদের জাফরানি ফিরনি মিক্স, আলহামদুলিল্লাহ।